এটা মদিনাওয়ালা নবীর পয়গাম। ওই মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়া নবী জানায়া দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা দুনিয়াতে বিচার করবা, আদালত করবা, ইনসাফ করবা। আদালতের এক চুল পরিমাণ এদিক সেদিক করা যাবে না, ইনসাফের এক চুল পরিমাণ সামনে পিছনে করা যাবে না। হে বান্দারা, যদি ইমামে আদিল হয়ে যেতে পারো, আল্লাহ মায়া করে তোমাকে আরশে মুআল্লায় জায়গা দিবে। 2 নম্বরে কারা? গুরুত্বপূর্ণ যুবকদের জন্য বয়ান। হে যুবকেরা, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওই যুবকটাই আরশে মুআল্লার নিচে জায়গা পাবে সেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে সময়টা কাটায়া দেয়। কারণ যৌবনকালের ইবাদত এই বান্দা যখন করার জন্য নামাজের মুসল্লায় চলে যায়, আল্লাহর এই বান্দা তখনই গ্যারান্টি দিতে পারে ওযু আছে কি নাই, 3 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়ে ফেললাম, ওইটা পূর্ণাঙ্গ মনে থাকে। কিন্তু মুরব্বী যারা বাবার বয়সী, দাদার বয়সী, যেই দাদারা বাবারা, এদেরকে যায় জিগাইবেন, আপনি মাগরিব পড়লেন 3 রাকাত পড়লেন নাকি 4 রাকাত, বলে মনে নাই। এশা যে পড়লেন 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়লেন না 5 রাকাত পড়লেন, বলে মনে নাই। এভাবেই কিছু কম বেশি করিয়া নামাজগুলো মাওলার দরবারে যায় কি যায় না, ওই গ্যারান্টি দাদায় বাবায় দিতে পারে না। কিন্তু যেই যুবকেরা যৌবনকালের এই সময়টা যদি ইবাদতের মাধ্যমে বান্দা কাটায়, অনেক ফায়দা হবে। রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, যেই যুবকেরা যৌবনকালের সময় ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরপরেও তো কত বাহাদুরি করো, দেখলেই বলে হুজুর নামাজ আপনারটা আপনি পড়েন, আমার পড়ার দরকার নেই। রোজা আপনারটা আপনি রাখেন, আমার রাখার দরকার নেই। নেক আমল যা করার আপনি করেন, আমার করার দরকার নেই। কত যুবকেরা বাইক নিয়ে চুলের কাটিং দিয়ে এমনিতে দৌড়ায়। হুজুর গনে না, মেম্বার চেয়ারম্যান গনে না, মাতবর গনে না, মুরব্বী গণনা করে না। সে বলে কাউকে গণনা করার টাইম আমার হাতের মধ্যে নাই। এত বড় পাগল পারা তুমি একটা বাইক কিনা চুলের কাটিং দিয়া হয়ে গেলা। কিন্তু মনে রাখবা, বান্দাদের মনে কষ্ট দিয়ে জীবনে বান্দা তুমি উন্নতি হতে পারবা না, ডেভেলপ হতে পারবা না, বরং আরো নিচে 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 দিন দিন চলে যাবা। বরং যৌবনকালে মুরব্বীদেরকে বান্দা তুমি সম্মান করো, মর্যাদার আসনে এদেরকে আসীন করাও, এদের মুখের উপরে কথা বলো না। ইমাম সাহেব, খতিব সাহেব যারা, এদের মুখের উপরে কথা বলো না, এদেরকে মোহাব্বত করো, এদেরকে পূর্ণাঙ্গ ভালোবাসা দেখাও। আর যদি বলো এখন হব না, বুড়া হয়ে গেলে আমি নামাজি হয়ে যাব, এই চিন্তা বাদ দেওয়ার জন্য একটা ঘটনা ব্রেনের মধ্যে নিয়ে চললেই হবে। বাংলাদেশের বড় এক সাংস্কৃতিক সংগঠনের নাম কলরব। ওই কলরবের গানগুলো, গজলগুলো আপলোড দেয় চ্যানেলের নাম হলো হোলি টিউন। যুবক একটাও নাই যেই যুবকরা হোলি টিউন চিনে না, এদের চিনে না, এদের গজল শোনে না। কেউ প্রত্যক্ষভাবে চিনে, কেউ আবার পরোক্ষভাবে চিনে। পৃথিবীর সব মানুষের কথাও যদি তুমি বাদ দিয়া দাও, ওই কলরবের এক শিল্পী, যেই বান্দা বাড়ি হলো নরসিংদী, ঢাকার শহরের মধ্যে ছোটকাল থেকেই বান্দা থাকে। আল্লাহর এই বান্দা বিয়ে করার আগেও আমাদেরকে নিয়ে বিয়া নিয়ে যেই পরিমাণ মজা করত, কুরবানির 1 সপ্তাহ পরেই আমি বিয়া করব, তোমাদের সবাই দাওয়াত, তবে তোমাদের বিয়েতেও আমাকে দাওয়াত দেওয়া লাগবে। বান্দার স্বপ্ন, এই বান্দা নিজের বাড়িতে টাইলস করা বিল্ডিংটাও বানাইয়া দিল। জুনায়েদ আল হাবিব তো বিয়ার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু তাকায়া দেখ কত যুবকেরাই তো হসপিটালের বেডের মধ্যে চলে যায়, কিন্তু ওখান থেকে যে ফিরে আসবে না, এই যুবকটা কোশ্চিন কালেও নিজের কল্পনার মধ্যে আনতে পারে না। এই বান্দা এত দামি বাড়ি বানাইলো, এই বান্দার গজলগুলো কত শ্রুতি মধুর,
এই বান্দা এত মশহুর, এত প্রসিদ্ধ পুরা দেশের মধ্যে হয়ে গেল। আল্লাহর কি কুদরতের কারিশমা! কুরবানির 2 দিন আগে আল্লাহর এই বান্দা কি এক জ্বরের উসিলা দিয়া ওই হসপিটালের বেডের মধ্যে চলে গেল। কে করবে বিয়া? কে থাকবে ওই নিজের টাইলস করা রুমের মধ্যে? দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরের মধ্যে বান্দা চলে গেল। তুমি যদি পৃথিবীর কোন মানুষের থেকে যদি শিক্ষা নাও, আমি বলি কারো কাছ থেকে নেওয়া লাগবে না। ওই কলরবের টকবকে যুবক মাহফুজুল আলম থেকে যদি শিক্ষা নিয়ে তুমি যদি আগায় যাও, তাহলে বান্দা কশিনকালে ওই চিন্তা নিয়ে চলতে পারো না। হুজুর দোয়া করবেন, নামাজ এখন পড়ি না, আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজের দিকে দৌড়ায় যাব, আমি বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখবো, আমি বৃদ্ধ হয়ে গেলে নেক আমল করব। হে বান্দা, নাই নাই গ্যারান্টি নাই, কেউ দিতে পারবে না। কারণ মালাকুল মউত যে কোনো সময় চলে আসতে পারে, তোমার দরওয়াজায় আইসা বান্দা হানা দিতে পারে। কারণ আজরাইল কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বেও না। শুধু অনুমতি নিয়েছে মদিনাওয়ালা নবীর কাছ থেকে, তোমার কাছ থেকে অনুমতি নিবে না। আয়েশা তোমায় বলবে না, হে যুবক তুই 1 বছর পরে মারা যাবি, এখন তুই নামাজ রোজা নেক আমলের লাইনে আগায়া যাও। আজরাইল আয়েশা অনুমতি নিবেনি অনুমতি নিবে না। নিয়েছেন একজনের বেলায়, ওটা রাহমাতুল লিল আলামিন, আমার নবী, তোমার নবী, যেই নবী সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন, যিনি আলামিনের জন্য বড় রহমত, ওই নবীর কাছে শুধুমাত্র আজরাইল আসলেন। আয়েশা অনুমতি নিলেন, নবী আপনি বললে রূহ কবজ করব, না বললে করব না। ওটা নবীর বেলায়, তোমার বেলায় বান্দা হবে না, ডোনাল্ড ট্রাম্পের বেলায় হবে না। ওই যে বড় লোক, কত বড় ধনী, দ্বিতীয় রানী এলিজাবেথ, তার দিকেও তাকায়া দেখ, তার সৈন্য বাহিনীর অভাব নাই, তার গার্ডারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ওই আল্লাহর বান্দির কোনো কিছুরই তো অভাব নাই। কিন্তু তাকায়া দেখ না, 3 দিন পর্যন্ত সবাই নিয়া লাশ নিয়া কত মিছিল বের করলো, কত কিছু ভংসং করার পরেও এই যে কবরের মধ্যেই তো রাখা লাগবে, মাটির নিচেই তো তাকে নেওয়া লাগবে। যতই বাড়াবাড়ি করে, টাকাও যায় নাই, নিজের বাড়ি যায় নাই, গাড়ি যায় নাই, কোনো গার্ডার যায় নাই, কোনো সৈন্য বাহিনী যায় নাই, তার থেকে বড় লোক তুমি হতে পারো নাই। তার কাছে আজরাইল আসছে, অনুমতি নিচে অনুমতি। আমার কাছে যে আসবে, আপনার কাছে আসবে, অনুমতি আজরাইল নিতে চাইবে না, নিবেও না। এজন্য তো বারংবার যুবকদেরকে বলি, আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ব, বিয়ার পরে ভালো হয়ে যাব। এই চিন্তা সরাও। এখন থেকেই তুমি নামাজের দিকে দৌড়ায় যাও, এখন থেকেই রোজা রাখো, এখন থেকেই বান্দা তুমি নেক আমল করো। যদি এই যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারো, আল্লাহ মায়া করে তোমাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ইয়া ইলাহি বিকুনাত শামসু কমার, ইয়া ইলাহি বিকুনাত শাজরু হাজার, ইয়া ইলাহি বিকুনাত আরদু সামা, ইয়া ইলাহি বিকুনাত জাওয়া হাওয়া, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি? হ্যাঁ, কেন বেশি? কারণ এই ইবাদত যে বান্দা করে, ইবাদত পুরো দামি, গ্যারান্টি দিয়ে করতে পারে। ওই সময় নামাজ চাইলেই পড়তে পারে, রোজা চাইলেই রাখতে পারে, নেক আমল চাইলেই করতে পারে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন চাইলেই সে পড়তে পারে। কেউ তাকে বাধাও দিতে পারবে না, বাধা দিবেও না, কারণ সে যুবক, যৌবনকালের সময়টা ইবাদতে কাটিয়েছে। 2 নম্বরে দাম কেন জানেননি? কারণ যুবকেরা চাইলেই অন্যায় অপরাধ করতে পারে কি পারে না? কেউ বাধা দিয়ে রাখতে পারে? এর রক্ত গরম নাকি? ভেরি হট ব্লাড,
রক্ত গরম, খুব গরম, কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। ওই সময়ে যদি সে অন্যায় না করে, অপরাধ না করে, ওই সময়গুলো যদি সে মাহফিলের লাইনে কাটায়, ওই টাকাগুলো যদি সে হালাল ওয়েতে ব্যয় করে, ওই শক্তিগুলো যদি সে নামাজের ক্ষেত্রে ব্যয় করে, ওই শক্তিগুলো যদি সে রোজার ক্ষেত্রে ব্যয় করে, ওই শক্তিগুলো যদি সে নেক আমলের লাইনে ব্যয় করে, এজন্যই তো সে দামি। কারণ এই সময়টাতে সে অন্যায় করতে পারতো, খারাপ কাজ করতে পারতো, খারাপ কাজের মধ্যে চলে যেতে পারতো, কিন্তু করে নাই। বরং তার এই শক্তি, তার এই টাকা পয়সা, তার এই অ্যাবিলিটি সে হালাল ওয়েতে ব্যয় করেছে এবং ইবাদতের মাধ্যমে তার এই গুরুত্বপূর্ণ সময়টা সে কাটিয়েছে। এজন্যই সে দামি। আল্লাহ একে মায়া করে আর সে আল্লাহর নিচে জায়গা করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে কার জন্য? আল্লাহর জন্য। মিজানুর রহমান আজহার যুবকরা যথেষ্ট ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা? এই ভালোবাসা কার জন্য? ভালোবাসা কার জন্য? সবাই বলেন। আবার কিছু কিছু স্কলার আছে তাদেরকে দেখলেই অনেক ঘৃণা করে। ঘৃণা করে কার জন্য করে? কার জন্য করে? আমি কারো নাম বলি না, গুণের ক্ষেত্রে নাম বললাম, দোষের ক্ষেত্রে নাম বললে পরে আবার ঝামেলা, এজন্য বলি নাই। কিন্তু এমন কিছু মানুষ আছে তাদেরকে দেখলেই মানুষ প্রচন্ড ঘৃণা করে। ফেসবুকে ভিডিও দেখলেই হাহা রিয়েক্ট দেয়, অ্যাংরি রিয়েক্ট দেয়। কেন দেয়? কারণ তাকে মানুষ দেখতে পারে না, সম্মান করে না। কেন? কারণ তাকে ঘৃণা করে আল্লাহর জন্য। আরেকজনকে ভালোবাসে তবু আল্লাহর জন্য। এখন এই দুইজনের মধ্যে, দুইজনের একজন কি একজনের টাকা পয়সা মাইরা দিছে আর আরেকজন 1 কোটি টাকা দিছে, এমন? একজনের টাকা দেয় নাই আর একজনের মাইরাও দেয় নাই। তাহলে ঘৃণা আর ভালোবাসা কেন? বলে দুনিয়া পাওয়ার জন্য নয়, একজনকে অ্যাকসেপ্ট করে বুকে টেনে নিলাম আল্লাহর জন্য, আরেকজনকে ইগনোর করে তাড়িয়ে দিলাম আল্লাহর জন্য, ঠিক কিনা? যারা করে এরকম আল্লাহ এদেরকে মায়া করে আর সে আল্লাহর নিচে জায়গা করে দিবে। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, একটা সুন্দরী মাইয়া, রূপসী রূপবতী মাইয়া, বংশাবলী মাইয়া, যা বলল প্রেম করবা, খারাপ কাজ করবা, জিনা করবা, তুমি যদি বলো তাহলে আমি রাজি, খারাপ কাজ করতে রাজি, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইতে রাজি। কিন্তু তখন ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, তুমি যতই আমাকে প্রলোভন দেখাও আমি তোমার প্রলোভনের প্ররোচনার ফাঁদে পা দিতে রাজি না। কারণ দুনিয়ার কাউকে আমি ভয় করি না, একজনকে ভয় করি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী একটা রমণী, ওই আল্লাহর বান্দি যায় যায় বলে, হ্যাঁ বান্দা, হ্যাঁ আমার প্রেমিক, তুমি কোনো খারাপ কাজ করবানি। অন্যায় কোনো কাজের মধ্যে যখন ডাকতে লাগলো, আল্লাহর ওই বান্দা বলে, দুনিয়ার কেউ দেখে না, আমি আমার রবের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলি। যদি খারাপ কাজে লিপ্ত হই, আমার মা জানবে না, বাবা জানবে না, আমার আত্মীয় স্বজনেরা জানবে না, আমার গার্ডিয়ান জানবে না, টিচার জানবে না, কেউ জানবে না, কিন্তু জানবে তো একজন, চিল্লায়া বলো তার না। ওই চিন্তা যদি যুবক নিজের অন্তরের মধ্যে যদি তুমি ঢুকাও, তাহলে অশ্লীল কোনো খারাপ কাজ তুমি করতে পারো না। প্রকাশ্যে দূরের কথা, গোপনে গোপনেও গুনাহ করতে পারো না। দরওয়াজা লাগাইয়া নিজের রুমের মধ্যে তুমি অশ্লীল কোনো কিছুই মোবাইলে দেখতে পারো না। যদি রবের ভয়ে ঢুকাও, তাহলে অন্যায় কাজ তোমার দ্বারা হতে পারে না, খারাপ কোনো কাজ তোমার দ্বারা সংগঠিত হবে না। কারণ তুমি তো মারে ভয় পাও না, বাবারে ভয় পাও না, দুনিয়ার কাউকে ভয় করো না। আল্লাহর ভয়ে নিয়ে যদি তুমি আগায় যাও, তাহলে কশিন কালেও কোনো অন্যায় তোমার দ্বারা বান্দা হবে না। এজন্য তো বলি, ওই রকম হয়ে যাও, রবের ভয় নিয়ে বান্দা আগায় যাও। যেই বান্দারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 6 নাম্বার,
মদিনাওয়ালা নবী জানায়া দেই যে আমার উম্মতেরা দান করে গোপনে গোপনে দান করে, দান করা অবস্থায় ডান হাতে দান করে, বাম হাত জানে না, বাম হাতে দান করে এই বান্দার ডান হাত জানে না। যেই বান্দারা এরকম গোপনে 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 দান করে, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 7 নাম্বার কারা? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। নবী আমার জানায়া দেয় ওই বান্দা, যেই বান্দা আল্লাহকে স্মরণ করে, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে আর নির্জনের মধ্যে বান্দা চলে যায়। সব মানুষগুলো যখন ঘুমায়া গেল, আল্লাহর ওই বান্দাটা ওই রবের চিন্তা ভাবনা করিয়া, ওই রবের জাহান্নামের আযাবের কথা চিন্তা করিয়া, ওই রবের জান্নাতে যেতে পারবে কি পারবে না এই চিন্তা ভাবনা করিয়া, ওই কবরের মধ্যে এই বান্দার কি উপায় হবে, ওই কবরের চিন্তা ভাবনা বান্দা করিয়া করিয়া নির্জনতার মধ্যে পড়িয়া সবাই ঘুমায়া গেল, এক জায়গা খালি, ওই জায়গায় কেউ যাবে না। ওই জায়গার মধ্যে যাইয়া গোপনে গোপনে বান্দা চোখের পানি ফালায়, রবের জাহান্নামের কথা চিন্তা করে চোখের পানি পড়ে, এই বান্দার কবরের কথা চিন্তা করে চোখের পানি ফালায়। কিন্তু বান্দা বলো, একটা বারও কি জিন্দেগির মধ্যে চোখের পানি ফালাইতে পারছনি? জাহান্নামের ভয়ে, ওই কবরের ভয়ে একটা বারও চোখের পানি ফালাইতে পারো নাই। এই চিন্তা নিজের অন্তরের মধ্যে বান্দা আসেও নাই। ওই যে কবরে একা একা যাওয়া লাগবে, বাবাও চলে গেল, দাদাও চলে গেল, বড় আব্বাও চলে গেল, ওই পথের পথিকও একদিন তোমার হয়ে যাওয়া লাগবে। বান্দা বলো না, তুমি কি একদিনও নির্জনতার মধ্যে বসিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া একটু কি চিন্তা ভাবনা করেছো ওই কবরে যাওয়ার পরে রবের পরিচয় দিতে পারবা কি পারবা না? ওই কবরে যাওয়ার পর ধর্মের পরিচয় দিতে পারবা কি পারবা না? ওই কবরের মধ্যে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবা কি পারবা না? কবর তোমার সাথে ভালো আচরণ করবে নাকি অন্যায় আচরণ করবে, এই চিন্তা তুমি ঢুকাইতেও পারলা না। বান্দা চিন্তা ঢুকাইয়া চোখের পানি ফালাইতে পারলা না। অথচ মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে আমার উম্মতেরা, নির্জনতার মধ্যে যখন যাইবা, গোপনে গোপনে খালি জায়গার মধ্যে যাইয়া, ওই সময় কবরের কথা একটু চিন্তা করবা। চিন্তা করবেন কেমনে? বলে কবরে তো আমার একদিন যাওয়াই লাগবে, মালাকুল মউত দুয়ারের সামনে তো একদিন হাজির হয়ে যাবে। দুনিয়াতে যা করলাম, মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, সুদি লেনদেন কইরা নিজের টাকা পয়সাগুলো উপার্জন করলাম, অন্য মানুষের উপর জুলুম করিয়া তার থেকে ঘুষ গ্রহণ করে করে বড় লোক হয়ে গেলাম। এই যে বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিং আমার সাথে কবরে যাবে না। এই যে আমি দামি গাড়ি করলাম, এই গাড়িও আমার সাথে আমার কবরে যাবে না। এই যে টাকা পয়সার মালিক হয়ে গেলাম, ওই ব্যাংকের টাকা পয়সা আমার সঙ্গে যাবে না। এই যে আমার বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবেরাও কেউ আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না। আমি একা যাওয়া লাগবে, উপায় নাই। এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা তুমি আগায় যাও। আর এই চিন্তা করে বান্দা চোখের পানি যদি ফালাও, অন্যায় হবে না, অপরাধ হবে না, কোনো গুনাহ তোমার দ্বারা সংগঠিত হবে না। হে নোয়াখালী এলাকার মানুষেরা, হে কোম্পানিগঞ্জ এলাকার মানুষেরা, হে চর এলাকার মানুষেরা, শুনে নাও, ওই রবের দরবারে এখনো সময় আছে। যদি মনে করো এতদিন পর্যন্ত আমি আমল করি নাই, এখন থেকে আমি আমল বাদ দিব না, এখন থেকে আমি নামাজ বাদ দিব না, এখন থেকে রোজা একটাও মিস করব না, এখন থেকে আমি নেক আমলের লাইনে আগাইয়া যাব, এখন থেকেই এই 7 গুণে গুণান্বিত আমি হয়ে যাব। ওই আরশে মুআল্লার নিচে জায়গা পাওয়ার জন্য কোন কোন বান্দা এই 7 গুণে গুণান্বিত হবা? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। দুনিয়ার মানুষ দেখে না, হে মালিক, তুমি তো এই অজুপাড়া গ্রামের মধ্যে তোমার এই বান্দাদের দিকে তুমি তাকাইয়া চড়ে আল্লাহ, আয় আল্লাহ, তোমার এই বান্দারা মানুষকে দেখানোর জন্য হাত উঠায় নাই, বক্তাকে দেখানোর জন্য হাত উঠায় নাই। আয় আল্লাহ, 2 হাত উত্তোলন করে করে প্রত্যেকে 7 গুণে গুণান্বিত হতে চায়। আয় আল্লাহ, আমাদের সবাই যারা ইমাম
প্রত্যেককে তুমি আদল বানাইয়া দাও। আয় আল্লাহ যৌবনকালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের কলবের সাথে মসজিদের সম্পর্কটা তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে একজনে একত্রিত আর ঘৃণা সব মাওলা তোমার জন্য করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার ভয় অন্তরের মধ্যে পূর্ণাঙ্গ তুমি ঢুকায়া দাও। পুঙ্খানু ভয় নিয়ে নিয়ে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ বেশি বেশি তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করার তৌফিক দাও। আয় আল্লাহ নির্জনতার মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া আয় আল্লাহ তোমার দরবারে বেশি বেশি যাতে করে তোমার জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো করা লাগবে সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। যুবক ভাইরা যৌবনকালের সময়টা ইবাদতে কাটাতে পারবো না ইনশাআল্লাহ। হুজুরদেরকে মহব্বত করি এতটুকুই করলে হবে না, স্কলারদেরকে মহব্বত করি এতটুকুই হবে না, 5 বেলার নামাজ যাতে ছুটে না যায়। পারবো? বলি ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা যাতে ছুটে না যায়। পারবো? বলি ইনশাআল্লাহ। মুরব্বীদের সাথে কশিনকালেও তাদের মুখে মুখে কথা বলবো না। পারবো না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। ইমাম, খতিব, হুজুর যারা রয়েছেন হক্কানি উলামায়ে কেরাম এদেরকে মহব্বত করব, ভালোবাসবো। হাদিয়া দিলে দিতে পারছি, না দিলে নাই। সালাম দিয়ে হাসি দিয়ে কথা বলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ এই যুবক ভাইরা যেরকম আঞ্জাম দিয়ে মাহফিল করেছে এরকম সবাই একসাথে মিলে এক প্ল্যাটফর্মে 5 বেলার নামাজ যাতে করে। মসজিদের নাম কই? আর পোস্টার গেল কই? এই হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে যুবকেরা যাতে করে সবাই যায় 5 বেলার নামাজ পড়তে পারে। আল্লাহ তৌফিক দিক। পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه চোখে তারা তবুও তোমায় ভালোবেসেছি, আমি দেখিনি তোমায়। চোখে তারা তবুও তোমায় ভালোবেসেছি, আমি দেখিনি তোমায়। চোখে তারা তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমার চোখে তারা তবুও তোমায় ভালোবেসেছি, আমি দেখিনি তোমার চোখে তারা কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, আমি দেখিনি তোমার। আমি দেখিনি তোমার চোখে তারা তবুও তোমায় ভালোবেসেছি। আটু জুড়ে মারহাবা, আরো জুড়ে মাশাআল্লাহ। আরে আজান দিলে গলা ভেঙে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কর, আরো জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। হ্যাঁ, হাসাহাসি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটা আগামী বছর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا তিন লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম, কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম আজকে বাড়িতে যাইয়া নিজের মায়ের চেহারাও দেখবে না, বাবার চেহারাও দেখবে না। আয় আল্লাহ, যাদের মা নাই মায়ের খবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের বেঁচে রয়েছেন আল্লাহ, মা বাবার নেক হায়াত তৈয়বা তুমি দান করে দাও। আয় আল্লাহ, মা বোনদের মা বাবার চেহারার দিকে তাকাইয়া আয় আল্লাহ কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে এমন গুনাহ করলাম যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর গার্ডিয়ান জানে না, যেই গুনার খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। এই গুনাহগুলো তুমি গোপনে গোপনে তুমি রাইখা দিলা। আমাদের গুনাহগুলোকে গোপনে গোপনে ক্ষমা করে দাও। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় কেন কই যায় দৌড়াইয়া ওই ধনীর দরওয়াজার সামনে যায়, যখন চোখের পানিটা ছেড়ে দেয় আর বলে, হে ধনীওয়ালা, তুমি আমার একটা টাকা দাও, এই টাকা নিয়ে আমি সুন্দরভাবে সন্তানগুলো নিয়ে চলতে পারবো। এমন কোন ধনী নাই যেই ধনীটা ওই ভিক্ষুকটারে ধমক দিয়া তারাইয়া দিতে পারে। দুনিয়ার মানুষ যদি তারাইয়া না দেয়, 100 ভাগ মায়ার 1 ভাগ মায়া তুমি দুনিয়ার মধ্যে দিলা। সেই মায়ার মধ্যে পড়িয়া প্রেমিক প্রেমিকার জন্য পাগল পারা হয়ে জীবন দিয়া দেয়। মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়া দেয়। 1 ভাগ মায়ার যদি হয় তো পাওয়ার, আয় আল্লাহ তুমি তোমার কাছে 99 ভাগ মায়া তুমি রাইখা দিলা। আয় আল্লাহ, ওই মায়ার কাছে আমাদের গুনাহ কিছুই না। আয় আল্লাহ, এই গভীর রাতে তোমার দরওয়াজায় হাজির।
আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে রোজাদার বানায়া দাও। নেক আমল করনেওয়ালা বান্দা তুমি বানায়া দাও। তোমার আকাশুল খাস বান্দা তুমি বানাইয়া দাও। ওরে দয়ার মালিক, এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা যেই লাইনে দান করলো প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। এই দানকে ওসিলা করে করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করে দাও। তোমার গাইবী খাজানা থেকে তুমি দাও। আয় আল্লাহ মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও। মসজিদের ইমাম কমিটি মুসল্লি সবাইকে তোমার হাতে দিলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ মসজিদ দিনের মার্কাজ বানায়া দাও। আয় আল্লাহ এই মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা যেই লাইনে দান করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, যে যে লাইনে তোমার এই ঘর বানানোর জন্য নিজের পুরা ছোট থেকে ছোট, বড় থেকে বড় এবিলিটি অনুযায়ী দিয়া দিল, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি নিজে কবুল করে নাও। এই দানকে উসিলা করে করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। ওরে দয়ার মালিক, এই মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বক্তারা যেইটি বয়ান করলো, শ্রোতারা আমরা যারা শুনলাম, আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক তুমি দাও। আয় আল্লাহ আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করো। আয় আল্লাহ মুসলিম উলামায়ে কারাবন্দি উলামায়ে কেরাম যারা, আয় আল্লাহ এদেরকে বের করার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ এরা মুক্ত বাতাসে তোমার কথা বলতে চায়, তোমার হাতে দিলাম, তুমি এদের জিম্মাদার হয়ে যাও। যেমনে হোক ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ যারা জালেম, আয় আল্লাহ যারা জুলুম করে, নির্যাতন করে, আয় আল্লাহ এদেরকে তোমার হাতে দিলাম, তুমি হিদায়াত দাও। হিদায়াত নামক দৌলত দান করে দাও। যদি হিদায়াত কপালে না থাকে, আয় আল্লাহ এদেরকে নাস্তা নাবুদ তুমি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম। আয় আল্লাহ আমার ভাই মোহাম্মদ জহির ভাই বারবার টেলিফোন খোঁজ খবর নিয়েছেন, আয় আল্লাহ এই ভাইটাকেও তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। এই যুবকদেরকে তুমি দ্বীনের ইসলামের বড় শাহজাদা বানায় দাও, ইসলামের ধারক বাহক বানায় দাও। দ্বীনের জন্য মৃত্যু পর্যন্ত কাজ করতে পারে সেই তৌফিক দাও। আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।